তো কবুল করলো, তার মানে তার সিল মোহরটাকে খুলে দেওয়া হলো। তার মানে কি, যে আমি এই মোহরানার বিনিময়ে এই নারীটাকে আমি হালাল উপায়ে বিয়ে করছি, এত টাকা মোহর ধার্যের বিনিময়। কথাটা বুঝবেন? কিন্তু আপনাকে আমি যে কথা বুঝাতে চাইছি, যেমন আপনি এই গরমের মৌসুমে এইরকম একটা প্রখর তাপের দিনে, এই প্রখর তাপে আপনি দোকানে গিয়ে আপনি বলছেন যে আমাকে একটা 7 আপ দাও, স্প্রাইট দাও। বলছে কেন? বলছে আমার এখন বদদস্তর বাইরে হয়ে গিয়েছে, আমি সেগুলোকে খেয়ে আমার কলিজাকে ঠান্ডা করব। আপনি বোতলটাকে নিয়ে দেখছেন সুন্দর করে চতুর্দিকে আপনার ওই টিভিতে আপনার জন্য সিল মারা আছে, মোহর মারা আছে। নেই? থাকে কি থাকে না? হ্যাঁ না বলবেন? জুটজাট করে সুন্দর করে লাগানো থাকে। আর আপনি একটা সিরাপের বোতল কিনেন, ভিটামিন আপনি নেন, তারপরে দেখবেন সুন্দর করে আপনার জন্য ওই টিভিটাকে আপনার জন্য সিল মোহর দিয়ে প্যাক করা আছে। থাকে কি থাকে না? থাকে। আমি আপনাকে বলছি যে তেমনি আমার আর আপনার মানে নিহত হয়ে যাওয়ার পর ওই মানুষটার সিল আর মোহর মারা থাকবে, দরজা বন্ধ থাকবে, দরজাকে খোলা হবে না, লক করে দেওয়া হবে। তার মানে এটা বন্ধ, ওখান থেকে তার যাওয়ার আর কোনো সিস্টেম নেই। বলছে ওরা কারা? আল্লাহকে এবার জিজ্ঞেস করি, আল্লাহ কাদের জন্য এই দরজা লক থাকবে? কারা ওইখানে গিয়ে তারা বাধা পড়বে? ভালো করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। আমি যে আয়াত পড়েছি সূরা আরাফের, এটা 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এখানে কয়েকটি কথা পাওয়া গেছে। কারণটা কি, কেন তাদের জন্য লক থাকবে? আল্লাহ তাআলা বলছেন, ভালো করে বুঝেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন অবশ্যই যারা বেআয়াতিনা, দিনাজপুরের মানুষ নয়, মালদার মানুষ নয়। আল্লাহ তাআলা বলছেন যে এটা মুর্শিদাবাদ জেলার নয়। এক কথায় আল্লাহ জানিয়ে দিলেন যে বেআয়াতিনা, আমার যতগুলি আয়াত আছে আল্লাহ তাআলা জানালেন যে তারা ওই আয়াতগুলিকে মিথ্যা মনে করে চলে। তারা যেন, আল্লাহ তাআলা এখানে বলছেন যারাই এই আমার আয়াতকে মিথ্যা মনে করে চলে। 114টি সূরা আছে আর 30টা পারা আছে কোরআনের ভিতরে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, অবশ্যই যারা আমার আয়াত সমূহকে যারা মিথ্যা মনে করে চলে, এক বেআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, আল্লাহ তোমাকে জায়গা দিয়েছে, তোমাকে জমি দিয়েছে, তো কেউ জমির বড়াই করে, কেউ যেন জমির বড়াই করে। একটা মানুষ যদি সুন্দর করে বাড়ি তৈরি করে নেয়, তাহলে সেই বাড়ি তো আপনার বড়াই করে যে আমি আমার বাড়িটাকে মার্বেল বসিয়েছি, টাইল বসিয়েছি, সুন্দর করে আমি রং চং করেছি, এত প্লটের ভিতরে আমার 2 তালা আছে, 4 তালা আছে, নিজেকে সে গৌরব মনে করে। এটা এক গৌরব। নিজে কতটা মানুষ আছে সে দেহের গুমান করে, কতটা নারী আছে নিজের রূপের গুমান করে যে আল্লাহ তাআলা আমাকে খুব সুন্দর চেহারা দিয়েছে, তাই নিজেকে এটা গৌরব মনে করে। আল্লাহ তাআলা জানালেন, শুনে রাখো, ওয়াস্তাকবারু আনহা, যারা দুনিয়াতে রিয়া, তাকাব্বুর, ফকর, ঘমন্ড করে চলে। কথা পেলাম? ভালো করে শুনবেন। এক, যদি আল্লাহর আয়াত সমূহকে আমরা মিথ্যা মনে করি। 2, যদি আল্লাহর এই ধরার মাটিতে যদি অহংকার করে চলি। কটা হলো গো ভাই? হ্যাঁ না বলেন তাড়াতাড়ি। 2টা হলো। এই 2 যদি আমাদের বদচলন, এই বদগুণ থাকে, আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ভালো করে শুনবেন। আমি আবার আয়াতটাকে বলছি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, অবশ্যই যারা আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা মনে করে চলে। এক, ওয়াস্তাকবারু আনহা,
তারা দুনিয়াতে রিয়া তাকাব্বর ফখর করে চলে। দুই, আল্লাহ তাআলা জানালেন যে এই মানুষগুলোর জন্য কি আছে তুমি জানো? হ্যাঁ, একটু আগে শুনলে সিরাপের বোতলে সিল মারা থাকে, মোহর মারা থাকে, সুন্দর করে প্যাক করা থাকে। আপনি 7 আপের বোতলে দেখবেন সুন্দর করে প্যাক করা থাকে। যেই নারীটাকে হালাল করবেন আপনি ওই নারীটাকে মোহরানা দিয়ে আপনি কি করবেন? সেই নারীটাকে আপনি হালাল করবেন। তেমনি আল্লাহ তাআলা বলছেন যে এই রকমের যদি কোনো মানুষের ভিতরে বদগুণ থাকে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কি ওয়াস্তাকবারু আনহা, এই রিয়া তাকাব্বুর মানুষের ভিতরে যদি থাকে, আল্লাহ তাআলা জানালেন লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামাই, বাবের জামা আবওয়াব, এগুলো আলেম সমাজেরা বুঝতে পারে। তা আমি আপনাকে বলছি এটা বহু বচন। আল্লাহ তাআলা বলছেন 1 2 করে করে আল্লাহর সপ্তমটা আকাশ রয়েছে, আর সপ্তম আকাশেই আল্লাহ তাআলার যেন দরজা রয়েছে। আপনার যদি আপনার বাড়িতে যদি 4টা রুম থাকে, তো 4টা রুমে যেমন 4টা আপনার গেট থাকে, তেমনি আল্লাহর 7টা আসমান রয়েছে, আর ওই 7টা আসমানে আল্লাহর যেন একটা একটা করে গেট আছে। আল্লাহ তাআলা বলছেন লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামাই, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য ওই আসমানের দরওয়াজাকে বন্ধ করে দিবে, তাদের জন্য আসমানের দরজাকে খোলা হবে না। শাস্তি শুরু হলো। এই যদি মিথ্যা মনে করে চলি আর অহংকার করে চলি, তাহলে আল্লাহ তাআলা এই জবাব কি দিলেন? এই যে এই অপরাধের জন্য আল্লাহ কি জবাব দিলেন? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আল্লাহর ওই তাদের জন্য আকাশের দরওয়াজা খোলা হবে না। এক, তারপর আল্লাহ কি বলছেন? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং যাদের ভিতরে এই বদগুণ আছে ওরা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই গ্রামের মানুষেরা, শহীদপুর গ্রামের মানুষেরা, মায়েরা বোনেরা জিজ্ঞেস করবে, মাওলানা আপনি বলেন তো, যদি আমি একটা মানুষকে মার্ডার করে দেই, মার্ডার করে দেওয়ার পরে আমার নামে যদি কেস হয়, তাহলে আমাকে ওই জেলখানাতে আমাকে 3 বছর কিংবা 3 মাস, 1 মাস 15 দিন আমাকে যেন থাকতে হবে। তারপর তো একটা জামিন আছে, আমাকে ছেড়ে দেওয়া হবে। আমি একটা মানুষের আইলকে দাবিয়ে খেয়েছি, আমার নামে কেস করেছে, তো আমার নামে কেস করার কারণে 3 মাস আমাকে জেল খাটতে হলো। তারপরে আমি জামিন হলাম, আমাকে হাজিরি দিতে হলো। তাহলে আপনি বলেন তো, আমরা এই কোরআনের আয়াতকে মিথ্যা মনে করে চলি আর চলেছি, আর আমি রিয়া তাকাব্বর করে চলেছি, তার কারণে আকাশের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং আল্লাহ তাআলা আমাদেরকে ওই মানুষদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। তাহলে কতদিন জান্নাতে যাবে না তার একটা তো সময় আছে, তার একটা সীমা আছে। কতদিন জান্নাতে যাবে না, কতদিন পর সে মানুষগুলো জান্নাতে যাবে, কতদিন সাজা ভোগ করার পরে ওই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলছেন কতদিন পর যাবে? যখন এই দিনাজপুর শহীদপুর গ্রামের মানুষেরা প্রশ্ন তুলেছে যে আমাদের সাজা ভোগ করার পরে জান্নাতে যেতে পারবো, কিংবা আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিবেন কতদিন পর দিবেন, কতদিন পর যেতে পারবো, আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে সেটা জানিয়ে দিয়েছেন। কতদিন পর যাবে, কতদিন পর যাবে? হাত্তা এলেজাল জামাল ফি সামিল খায়াত, তোমাকে কিয়ামতের ময়দানে তোমাকে 3 বছর কিংবা 5 বছরের একটা বাচ্চা উটনিকে দেওয়া হবে, একটা উটনিকে দেওয়া হবে, আর তোমাকে যেন সূচ দেওয়া হবে, সুই দেওয়া হবে। মা বোনেরা, যেমন আপনারা দেখবেন যে পাখাকে সুন্দর করে যখন আপনার ওই ধাগা দিয়ে সুতা দিয়ে পাখাটাকে মজবুত করে যেমন সুতা দিয়ে ঘেরাও করে, সূচের পিছন দিকে আপনার যেন ওই সুতাটাকে ভরে দেয়, ভরে কি ভরে না? যেমন মা বোনেরা কাঁথাকে সেলাই করে, তো সূচের পিছন দিকে সুতাটাকে ভরে দেয়, হ্যাঁ না বলেন, ভরে কি ভরে না?
কিন্তু কতগুলি মা বোনদেরকে দেখবেন যে ওই সূচের পিছন দিকে আপনার ওই সুতাটাকে ভরতে না পারার কারণে আপনার ওই মা বোন নিজেরাই যেন আপনার সুতাটাকে হাত দিয়ে মজবুত করে আপনার জিহ্বা দিয়ে করে আর মজবুত করে ব্যার দিয়ে আবার ওই সূচের পিছন দিকে ভরে, দেখেছেন কিনা? আল্লাহ তাআলা বলছেন শুনে রাখো, যখন প্রশ্ন করেছো যে কতদিন পর আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ তাআলা বললেন যে তোমার হাতে একটা সূচ দেওয়া হবে আর একটা সুই দেওয়া হবে, আর 3 বছর কিংবা 5 বছরের একটা বাচ্চা উটনিকে দেওয়া হবে। ওই 3 বছর কিংবা 5 বছরের একটা বাচ্চা উটনিকে ওই সূচের পিছন দিক দিয়ে যতদিন পর্যন্ত তুমি এপার থেকে ওপার না করে দিতে পারবে ততদিন পর্যন্ত তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। আবার বলেন তো সুবহানাল্লাহ। আমার ভাষাকে বুঝতে অসুবিধা হচ্ছে তো? কথা আমার বুঝতে পেরেছেন তো? আবার বলেন সুবহানাল্লাহ। সূচের পিছন দিকটা কতটা ছিদ্র ভাই, কতটা সামান্য। এই সামান্য ছিদ্র দিয়ে আপনাকে 3 বছরের একটা বাচ্চা উটনিকে আপনাকে পার করে দিতে হবে এপার থেকে ওপার। আর যখন আপনি এপার থেকে ওপার করে দিতে পারবেন তখন আল্লাহ বলছে যা, ইন্টারভিউ হয়ে গেছে, পাস করে নিয়েছি, এবার জান্নাতে চলে যান। কিন্তু ওই সূচের পিছন দিকে বাচ্চা উটনিকে আপনাকে এপার থেকে ওপার করে দেওয়া, আপনি এটা সামান্য ভাবছেন? হ্যাঁ না বলুন একটু, সামান্য ভাবছেন? তাহলে অতদিন পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে কত কঠিন। যদি আমার ভিতরে দুটো বদচলন থাকে, আমি আল্লাহর যদি আয়াতকে মিথ্যা মনে করে চলি আর অহংকার করে চলি, তাহলে এই বদগুণ যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে এইরকম নাজেহাল হতে হবে, কিয়ামতের দিনে আমার জান্নাত যাওয়াটা অসম্ভব হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমি আপনাদেরকে বলছি, অতএব আমাদেরকে নিজেকে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের নিহতর পূর্বে প্রস্তুতি আমাদের করে নিতে হবে, তৈরি করতে হবে। যেমন আপনাকে বলছি, কি কথা ভালো করে শুনবেন। এখানে আপনারা একটু আমার সাথে কথা বলবেন। মাওলানা তো জানেনি, উনি তো একজন ভালো একটা আলেম, উনি বলতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে প্রশ্নটা করছি। নবীর বেটি ফাতেমা আপনারা বলেন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হ্যাঁ না বলুন। নবীর বেটি ফাতেমা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন বেটি তুমি শোনো, এ আদম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলি মহিলারা আল্লাহর জান্নাতে যাবে, এই সমস্ত নারীদের তোমাকে আল্লাহ তাআলা নেত্রী বানিয়ে দিবেন, মালিকিনী বানিয়ে দিবেন। তুমি হবে নেত্রী, তুমি হবে সর্দারনী, তুমি আল্লাহর জান্নাতে যাবে। শুধু নয়, তোমাকে আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নারীদের জান্নাতের সর্দারনী বানিয়ে দেওয়া হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা আমার সাথে কথা বলেন। তাহলে এই ফাতেমার জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো টেনশন আছে? একটু হ্যাঁ না বলেন। তাহলে আমি বলবো যে আপনারা আমার দিকে চেয়ে আছেন। তাহলে জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো টেনশন আছে? নাই। তারপরে মা বোন কান খুলে শুনেন, তারপরও ফাতেমাকে নবীজি বলছেন, ও আমার বেটি তুমি শোনো, তোমার জীবনটাকে তুমি তোমার নাফসটাকে, তোমার দেহটাকে, তোমার জানটাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি যেন নিহতর পূর্বে তুমি সব কিছু জোগাড় করে নাও। বেটিরে, আমি তোমার বাপ, আমি তোমার বিয়ে দিয়েছি, আমার জামাই আলী হয়েছে, আমার অংশ থেকে তুমি আমার বেটি। ফারাজ মূলে তুমি আমার যতটা জমি পাবে, জায়গা পাবে, টাকা পাবে, সোনা পাবে, চাঁদি পাবে, আমি নবী মুহাম্মদ ফারাজ মূলে বেটি আমি তোমাকে সব দিব। তোমাকে আমি অবশ্যই আমার পক্ষ থেকে তোমাকে আমি সব কিছু আমি দিব। বেটি তুমি শোনো, তোমাকে বলছি আমি নবী মুহাম্মদ, আমি আমার সম্পত্তি থেকে বেটি তোমাকে ফারাজ বলে তুমি যা পাবে তাই দিব। যদি আরো বেশি লাগে আমি দিতে পারবো। তো আল্লাহ
আল্লাহ পাক রাসূল বলছেন, বেটি রে, কিন্তু তোমাকে অনুরোধ করি, কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, যে এত ভয়াবহ দিন হবে, ওই দিনের জন্য তুমি ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার জন্য জোগাড় করে নাও। যদি একটা নেকির জন্য কিয়ামতের দিন তুমি এপার থেকে ওপার, দক্ষিণ থেকে উত্তর, আর উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূরব, পূর্ব থেকে পশ্চিম যদি তুমি ছুটাছুটি করো, তাহলে তোমার বাপ নবী মুহাম্মদ হতে গেলেও কিয়ামতের দিন তোমার বাপ তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার। আনকাজি নফসাকা মিনান নার। বেটি, তুমি তোমার নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা নেকির জন্য যদি তোমার জাহান্নামে যেতে হয়, তোমার বাপ নবী হতে গেলেও কিয়ামতের দিন তোমাকে বাঁচাতে আমি পারবো না। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে জান্নাতের সত্তা নিজেই নবী, যে নবীর বেবি আপনার মেয়ে, তারপরেও নবীজি বলছেন, শোনো, ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল করার জন্য তুমি তোমার নফসকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি এখনই প্রস্তুতি চালিয়ে যাও। আল্লাহু আকবার। তাহলে আমরা কতটা পিছিয়ে আছি, কতটা আমরা পিছিয়ে আছি, আপনি ভালো করে শুনবেন, আপনাকে বোঝানোর জন্য বলছি। যদি পরিবারকে ঠিক করতে চান, তাহলে ছেলেকে বলবো, একটা আলেমা মেয়েকে বিয়ে করো, শিক্ষিতা একটা মেয়েকে বিয়ে করো, অন্তত যেন কোরআন পড়তে জানি। আর ওই নারীকে বলবো যে যদি ভালো একটা স্বামী পেতে চাও, তাহলে তোমাকে বলবো যে তুমি শিক্ষা অর্জন করো। ছেলে, তুমি একটা ভালো মেয়েকে খোঁজার জন্য তুমি তোমার ভিতরে একটা ভালো একটা তুমি শিক্ষা অর্জন করো। তুমি জেনারেল করো, অ্যারাবিক করো, দুটোকেই তুমি মিলিয়ে পড়ে যাও, অবশ্যই তোমার নসিবে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলে যে আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবা, ভালোর জন্য ভালো, আল খাবিসাতু লিল খাবিসা, খবিসের জন্য খবিস আল্লাহ মিলিয়ে রেখেছেন কোরআনের আয়াত সূরা নূরের ভিতরে। আমি এই কথাটা মাঝে ভরে দিলাম কিসের জন্য? তার কারণ হলো এটাই যে আপনি এই কথাটা মাথায় উঠান যে যদি একটা পুরুষ যদি বজ্জনের হয়, আর আল্লাহ কোরআনে বললেন আল খাবিসাতু লিল খাবিসা, তাহলে একটা নারীও তার কপালে একটা ভালো নারী জুটবে না। তারা যদি আপনার ওই পুরুষ আর নারী তারা এক জায়গাতে মিলিত হবে, বাচ্চা হবে, বাচ্চা বড় হবে, মা কিছু জ্ঞান নেই, বাবার জ্ঞান নেই, বাবা ও মা আপনার দুজনেই জ্ঞান হারা, জেনে নিতে হবে ওই ছেলেরা কোনোদিন আপনার ভালো জ্ঞান পেতে পারে না, না নামাজের আপনার ধারে কাছে যাবে, না ইবাদতের ধারে কাছে যাবে, না আপনার একটা মানুষের সামনে স্পষ্ট ভদ্রভাবে কথা বলতে পারবে, যেহেতু আপনার দুজনেই যেন নারী আর পুরুষ, মা আর বাবা জ্ঞান হারা। কাজে বলছেন যে অন্তত নিজের পরিমাণ নিজের শিক্ষা অর্জন করে তুমি তোমার পরিবারকে কন্ট্রোল করতে যেন পারো, তুমি সেইভাবে তুমি শিক্ষাটাকে অর্জন করাও। আমি এটা কেন বলছি একটু পরে কথাটা বুঝতে পারবেন, ভালো করে শুনবেন ভাইজান আমার। আমি আপনাকে বুঝাতে চাইছি, শুরুটাই যদি আপনার আমার গোলমাল হয়, তাহলে আপনার শেষ পর্যন্ত ওই রকমই যাবে, ওই রকমই যাবে। আপনাকে বলছি, মসজিদের পাশে বাড়ি কোন একজন ভাইয়ের, আমি নাম বলবো না, গ্রামের নামও বলবো না, জেলার নামও বলবো না, পাশে মসজিদ আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ডাক হয়েছে মসজিদে যাও। তা আমি আপনাকে বলি, নিজের বাবা বিছানায় ঘুমিয়ে আছে, মাও ঘুমিয়ে আছে, ছেলেটার বয়স আপনার 16 থেকে 17 বছর, তাদের বাবা আর মার দিকে দেখেও ছেলে ঘুমিয়ে পড়েছে, কেননা শিক্ষার মূল ওই জায়গাতে লুকিয়ে আছে। তাহলে মা আর বাবা যদি সব কিছুতে জ্ঞান হারা হয়ে যায়, তাহলে ছেলেটাও ওই রকম আপনার অচল হয়ে যাবে। আমি আপনাকে বলতে চাইছি, যেই মা আর বাবা আজান শুনে বিছানায় ঘুমিয়ে আছে, আব্বা ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, বাচ্চা দেখার পরও বাচ্চা বিছানা থেকে উঠলো না, যেহেতু মা আর বাবা ঘুমিয়ে আছে, জেনে নিতে হবে ওই পরিবার পুরুষ নারী সবাই আল্লাহর জাহান্নাম খানাতে যাবে। কেন কেন এটা কথা বললাম?
যেহেতু আপনার আমার ভিতরে বিদ্যার নামের অংশটা হারিয়ে ফেলেছি, বিদ্যার নামের অংশটাকে হারিয়ে ফেলেছি। শেষ কথা এটা বলতে চাইছি, এরকম যদি হয় পার্শ্ব মসজিদ থেকে, তাহলে আপনাকে জেনে নিতে হবে যে এগুলো আমরা জাহান্নামের রাস্তাকে আমরা তৈরি করি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি ঘোষণা দিয়েছেন। কি আল্লাহ তাআলা বলছেন? ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন, ইন্নাস সাআতা, অবশ্যই কিয়ামত হবেই, কিয়ামত আসবেই। লা রাইবা ফিহা, এত কোনো সন্দেহ নাই। খুব ভালো করে শুনবেন, আল্লাহ তাআলা কোরআনে জানালেন ইন্নাস সাআতা, আল্লাহ তাআলা কোরআনে জানালেন অবশ্যই অবশ্যই কিয়ামত আসবেই, কিয়ামত হবেই। লা রাইবা ফিহা, এত কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলা আবার সেই আয়াতে জানিয়ে দিলেন ওয়ালাকিন্না আকতারান নাসে লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ এর প্রতি বিশ্বাস স্থাপন করে না। আল্লাহ এবার ঘোষণা দিলেন অবশ্যই কিয়ামত আসবেই, এত কোনো সন্দেহ নাই। অধিকাংশ মানুষ যে এটাকে এড়িয়ে চলে, এটা জেনে রাখো আল্লাহ তাআলা জানালেন যে তুমি তোমার রাস্তাটাকে জাহান্নামের রাস্তাকে তুমি বানিয়ে নিয়েছো। অবশ্যই এটাকে মিথ্যা আপনার যেন অস্বীকার করার কারণে অবশ্যই তোমাকে আল্লাহর জাহান্নাম খানাতে যেতে হবে। কেন আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলছেন শোনো, অবশ্যই যারা মিথ্যা মনে করে চলে, অহংকার করে চলে, আল্লাহ বলছেন তাদের জন্য শাস্তি শুরু হলো কোনখান থেকে? আকাশের দরজা বন্ধ করে দেওয়া হবে আর তাদেরকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা এই জন্য কোরআনের আয়াতে বলছেন ইন্নাস সাআতা, অবশ্যই কিয়ামত আসবেই, কিয়ামত হবেই। লা রাইবা ফিহা, এত কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকতারান নাসে লা ইউমিনুন, কেন অধিকাংশ মানুষ তারা বিশ্বাস স্থাপন করে না। তো যারা এই আয়াতকে বিশ্বাস করে না, এটা জেনে নিতে হবে ওই মানুষটা নিজেকে জাহান্নামের রাস্তাটাকে তৈরি করে নিল। ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। ভাইজান আমার, আমি আপনাকে এই জন্য বলতে চাইছি নিজেকে আমাদেরকে বাঁচতে হলে জাহান্নাম থেকে আমাকে এই নিহতর পূর্বে সুস্থ শরীরের জোগাড় করে নিতে হবে। আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? যে অসুবিধা হচ্ছে কি? একবার শয়তানকে তাড়িয়ে দেন তো, বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন ভাই, সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মামুন, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আপনাদের কথা আসবে। আমি আপনাদেরকে একবার ছেড়ে দেবো সেটা না, ইনশাআল্লাহ কথা আসবে। হ্যাঁ, কি বলতে চাইছিলাম ভালো করে শুনবেন। আল্লাহ পাকের রাসূল নবীজি 1, 2 করে 10টা সাহাবার নাম উল্লেখ করেছেন যে আবু বকর তুমি আল্লাহর জান্নাতে যাবে, উমর তুমি আল্লাহর জান্নাতে যাবে, উসমান তুমি আল্লাহর জান্নাতে যাবে, আলী তুমি আল্লাহর জান্নাতে যাবে, আব্দুর রহমান বিন আওফ তুমি আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করে 10টা সাহাবীর নাম উল্লেখ করেছেন। ভালো করে শুনবেন। কেন এই কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে আমি নিয়ে আসছি একটু খেয়াল করবেন। তো আল্লাহ রাসূল বলছেন যে শোনো, আমি যার নামটা প্রথম নম্বরে ঘোষণা করেছি তার নাম আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক মসজিদে নববীর ভিতরে তিনি একাই গভীর নিশিতে উঠে আল্লাহর কাছে 2 হাতটাকে আপনার তুলে দিয়েছেন আর বলছেন মাবুদ রে আমার, তোমার কাছে আমি অ্যাপ্লিকেশন জানাই, দরখাস্ত জানাই। এই আবু বকরকে হযরতে আবু বকর তিনি আপনার গভীর রাত্রিটা হাতটাকে উঁচু করে দিয়ে একবার মুখের দিকে, হাতের দিকে, বুকের দিকে, পেটের দিকে আপনার হাতটাকে আপনার যেন এইভাবে আপনার জন্য নিজে আপনার শরীরে মারে আর
বলে, আল্লাহ তুমি আবু বকরকে কেন মানুষ বানালে? আবু বকরকে কেন তুমি আল্লাহ মানুষ বানালে? একা এক গভীর রাত্রিতে আবু বকর চিন্তা করেন আর কাঁদেন আর এই কথাটা বলেন, কেননা আল্লাহ তুমি এই আবু বকরকে মানুষ না বানিয়ে শহীদপুরে আমি একটা কোনো ডালে পাখি হয়ে বসে থাকতাম, ওই ছেলেরা আমাকে ঢেল ছুঁড়ে মারত, ওখান থেকে আমি চলে যেতাম মালদা জেলার কোনো একটা জায়গা গ্রামে, ওখানে মানুষেরা আমাকে ঢেল ছুঁড়ে মারত, ওখান থেকে আমি ইটাহার চলে যেতাম আর কোনো জায়গা চাচল থানা চলে যেতাম। এই করে করে আল্লাহ আমি পাখি হতে গেলে এই ডাল থেকে ওই ডাল, এই গাছ থেকে ওই গাছ, এই গ্রাম থেকে ওই গ্রাম আমি আবু বকর ছুটাছুটি আমি করতে পারতাম বা করতাম। আল্লাহ তুমি আবু বকরকে কেন মানুষ বানালে? লাম উহজার লিল হিসাব, আল্লাহ তুমি যদি পশু বানাতে, পাখি বানাতে, তাহলে আল্লাহ এই আবু বকরকে কিয়ামতের দিন হিসাবের কাঠ গড়াতে দাঁড় হতো না। এখন আমি আপনাদেরকে বলি, সে অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ নবীজি ঘোষণা দিয়ে দিয়েছেন, আবু বকর তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। অথচ আবু বকর কাঁদছেন যে আমাকে তুমি মানুষ না বানিয়ে যদি পশু বানাতে, লাম উহজার লিল হিসাব, কিয়ামতের দিন পশু পাখির কোনোদিন হিসাব হতো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাজী ভাই, ওরা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরে তারপরে যদি নিজেকে বলে আল্লাহ কেন তুমি মানুষ বানালে, তাহলে আপনি বলুন যে কয়বার আমরা নিজেকে একবার ভাবি বা আমরা আল্লাহকে অ্যাপ্লিকেশন জানিস, আল্লাহ আমরা পাপ করি, আমরা গুনাহগার, আল্লাহ তুমি আমাদের জীবনের ভুল ত্রুটিকে তুমি মোচন করে দাও। কখন বলি কি না? তো বলি না। তাহলে ওই আবু বকরের দিকে আপনি একটু ফলো করে মাথায় রাখেন তো, একটু ফলো করে মাথায় রাখুন এরা কতটা বিশ্বাসী ছিলেন। এরা নবীজির জীবদ্দশায় আল্লাহ পাকের রাসূল সুসংবাদ দিয়ে গেছেন তোমরা অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তাহলে কতটা তাদের ভিতরে ঈমান পাক্কা ছিল, তারা কতটাই তারা আপনার জন্য সহজ সরলভাবে দুনিয়াতে জীবনযাপন করেছিলেন। শুধু জাহান্নামে যাবে না তার জন্য, জাহান্নামে যাবে না তার জন্য। আমি আপনাকে এই কথাটাই বলতে চাইছি, ভালো করে শুনবেন। এটা তো পুরুষের কথা হলো, এই যে মা বোনেরা আছেন, এবার আপনি চলুন আপনাকে বোঝাই। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দায়িত্ব আসলেন, যখন খেলাফতের দায়িত্বটা দেওয়া হলো, আবু বকরের পরে পরে উমর যখন দ্বিতীয় খলিফা হলেন, ঠিক উমর বলছেন এবার আমার মাথায় বোঝাটা চেপে গেল, যদি আমার দ্বারা দিয়ে দেশটা পরিচালনাটা সঠিক না হয়, আমাকে আসামের কাঠ গড়াতে কিয়ামতের দিন দাঁড় হতে হবে। সুবহানাল্লাহ। তো এই উমর তিনি বলছেন আমি একদিন রাত্রে যেন দায়িত্বশীল মানুষ, আমি দায়িত্ব এটাকে বহন করে রাতারাত আমি যেন ঘুরতে আরম্ভ করে দিলাম। ঘুরতে আরম্ভ করে দিয়ে আপনার জন্য একটা রাস্তা দিয়ে যাই, ওই রাস্তা দিয়ে যেতে যেতে একটা নারী, তার বাড়ির ভিতরে আপনার প্রদীপটা জ্বলছে, আর ওই নারী গুনগুন গুনগুন করে তার আপনার মুখের ভিতর থেকে আওয়াজ আসে, তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে। উমর বলছেন আমি একজন খলিফা, কানটাকে খাড়া করে দিলাম যে এই নারীটা কিসের জন্য এইভাবে আপনার গুনগুন করে আওয়াজ করছে। হযরত উমর বলছেন যে আমি ওই জায়গাতে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে ওই নারীটা বলছেন আল্লাহ তোমার যদি ভয় আমার ভিতরে না থাকতো, জাহান্নামের ভয় আমার ভিতরে না থাকতো, কবরে মরে যাওয়ার পর যদি আমল ঠিক না হয়, যদি তিনটা প্রশ্নের জবাব না দিতে পারি, কবরে সত্যি আযাব হবে, এই ভয়টা যদি আল্লাহ আমার ভিতরে না থাকতো। কটা কথা নারীটা বলছেন। হযরত ওমর বলছেন যখন এই নারীটা এইভাবে তিনি কথা বলতে শুরু করে দিয়েছেন, ওমর বলছেন নারী আরবিতে বলছেন, আমি কানটা খাড়া করে দিয়ে আরবিতে কথাগুলিকে আমি শুনতে আরম্ভ করে দিয়েছি। নারী কি বলছেন, আল্লাহ আমি যদি আল্লাহ গো আর তোমার ভয় যদি আমার ভিতরে না থাকতো, আল্লাহ জাহান্নামের ভয় যদি আমার ভিতরে না থাকতো, কবরের ভয় যদি আমার ভিতরে না থাকতো, তাহলে আমি নারী একাই আছি, একটা শহীদপুর থেকে বেগানা পুরুষকে ডেকে নিয়েছে, আমার ইজ্জতটাকে লুণ্ঠন করিয়ে দিতাম, আমি ইজ্জতটাকে লুটপাট করে দিতাম। কিন্তু যখন এই অবৈধ কাজের জন্য আমি খেয়াল করি, তখন আমার জাহান্নামের কথাটা আমার মনে আসে, ঈমান
ইমান আমার ধাক্কা মারে, এই নারী খবরদার অন্যায় যাবে না, অশ্লীলে যাবে না, নইলে জাহান্নামের লোকরি হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে অবশ্যই অবৈধ কাজ থেকে তোমরা দূরে সরে থাকবে, বিরত থাকবে, অন্যায় কাজে তোমরা জড়িয়ে যাবে না। তখন ওই নারী বলছেন, একটা আয়াত যদি আমার দ্বারা দিয়ে অস্বীকার হয় তাহলে কিয়ামতের দিন আমাকে জাহান্নাম যেতে হবে, এত কোনো সন্দেহ নাই। তখন নারীটা বলছেন, আল্লাহ আমি যখন ওই অবৈধ কাজের মনস্কামনা করি, যখনই আমি এটা নিয়ত করি, তখনই ঈমান আমাকে স্যাটেলাইট মারে, ধাক্কা মারে যে নারী খবরদার অবৈধ কাজে যাবে না, যদি যাও তাহলে তোমাকে জীবন জীবন জাহান্নামের লোকরি হতে হবে। হযরত ওমর তিনি যেন এই কথাটা শুনে কাঁদতে লাগলেন। কেন কাঁদতে লাগলেন? আল্লাহ আমি একটা দায়িত্বশীল মানুষ। এই নারীটা বলছেন, বাড়িতে আমার পুরুষ 3 থেকে 4 মাস আমার নাই, 4 মাস ধরে আমার যেন একজন নেতার কথা শুনে যুদ্ধের ময়দান আছে দিনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য। তখন ওমর কাঁদতে লাগলেন যে যদি আমি এই পুরুষ, আমি একজন উমর, এই নারীর কাছে আমি যদি তার পুরুষকে হাজির না করে দিই আর আমার কথা মতো ডিউটি পালন করে, তাহলে এই অপরাধের কারণ হতে পারে যে আমাকেও জাহান্নাম খানাতে যেতে হবে। তোমার এই জাহান্নামের ভয়ে তা আপনার সঙ্গে সঙ্গে আপনার জন্য চিঠি লিখে দিলেন, আর চিঠি লিখে দেওয়ার পরে বলছেন যে যাও 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 উমুকের কাছে পৌঁছে দিবে, উমুকের বাড়ি হলে উমুকের বিবির কাছে যেন পুরুষটা আপনার চলে আসে, নইলে কিন্তু এর জবাব উমারকে কিয়ামতের দিন দিতে হবে। উমর বলছেন, আল্লাহ আমি কি এমন দায়িত্বটা পড়ে গিয়েছি, যদি আল্লাহ কোন রকমের আমার এদিক ওদিক হয় তাহলে সামান্য কথার জন্য উমারকে আল্লাহ তুমি আসামির কাজ করাতে তুমি দাঁড় করায়ও না। আমি আপনাকে বলছি, সামান্য এই কথাটা শুনে উমার যেন কাঁদতে লাগলেন। উমার চিন্তায় চিন্তিত হলেন, জাহান্নামে যাবে না তার বলে, তার জন্য উমার যেন নিজেকে আপনার সজাগ হয়ে গেলেন। নারী বলছেন, আমি অবৈধ কাজ করব না, ঈমান আমাকে স্যাটেলাইট মারে, আমাকে ধাক্কা মারে। নারী তুমি খবরদার অবৈধ কাজ করবে না, নইলে জাহান্নামের লোকরি হবে। কতটা সজাগ এবার আপনি বলেন তো? হযরত উমর যদিও জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারপরে কথাটাকে শোনার পরে কতটা সজাগ আপনি বলেন তো? আমি আপনাকে বলবো, এই সৈয়দপুরের গ্রামের মা আর বোনেরা, বাবা আর ভাইয়েরা, দিনে আর রাতে কতবার ইস্তেগফার কামনা করি, জাহান্নাম থেকে আমি বাঁচার জন্য কতবার দোয়া গুলেনকে পাঠ করি। যদি না করি তাহলে আমাদের মতো হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। এবার আপনারা আমার সাথে কথা বলেন, আমার ভাষা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন সবাই। আচ্ছা, তাহলে এই নারীটাকে আপনি একটু চিন্তা করুন, জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেকে কতটা সজাগ, নিজেকে কতটা সজাগ। আল্লাহু আকবার। আমি এই জন্য আপনাকে বলছি, তাহলে আমরা কেন এতটাই পিছিয়ে আছি যে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা নিজেরা কেন আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা পাতেন, আল্লাহ বড় বড় পাপ করে রেখেছি, তুমি মোচন করে দাও, তুমি আল্লাহ ক্ষমা করে দাও। এই আবু বকর, উমর, এই নারীর মতো ইতিহাস নিয়ে মা বোনেরা জ্ঞান করেন, পুরুষেরা আমরা ইতিহাসকে নিয়ে আমরা যেন জ্ঞান করি যে তারা এতটা মজবুতওয়ালা ইমান মানুষ, তারপরে নিজেকে একটা কোনো কথা শোনার পরে নিজেকে কতটা সজাগ। আল্লাহু আকবার। একটু চিন্তা করেছেন? একটু ভাবনা করেছেন যে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি? এবার আপনি চলুন, আমি আপনাকে বলি যে আমার মন মিজাজটা আলাদা ছিল, যে আমাকে একজন বলছিলেন যে আপনি অমুক বিষয় একটু বলবেন, আর আমাকে আরেকজন বলেছেন যে একটু আমাদেরকে এগুলো শোনাবেন মৌলানা। আল্লাহ কোরআনে বলছেন, সূরা মুলকের ভিতরে আল্লাহ 6 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালিল্লাযীনা কাফারু রাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ বলছেন, যেই ব্যক্তিরা
যে মানুষগুলো আল্লাহর সাথে কুফরি করে, কুফরি করার মানে কি, যারা অস্বীকার করে চলে, অস্বীকার করার মানে কি, আল্লাহ বলছেন যে তুমি নামাজ পড়ো, রমজান মাসে রোজাকে রাখো, তুমি তোমার যদি ধনমাল হয়ে থাকে বাৎসরিক হিসাব করে তুমি মালের যাকাত টাকা বের করে দাও, ফকির মিসকিন আসতে গেলে দান খয়রাত করে দাও। কিন্তু আল্লাহ বলছেন যদি এগুলোকে অস্বীকার করে চলো, তাহলে আল্লাহ বলছেন এতগুলি আমি নির্দেশ করে দেওয়ার পরে এই টোটাল কথাকে তুমি এড়িয়ে চলো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়ালিল্লাযিনা কাফারু রাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসির। আল্লাহ বলছেন যারা অস্বীকার করে চলে, যারা কুফরি করে, তাদের জন্যই আল্লাহর জাহান্নাম খানা আছে, অবশ্যই তারা আল্লাহর জাহান্নাম খানাতে যাবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়া বিসাল মাসির। আর ওই জাহান্নামের জায়গাটা অতি একবারে নোংরা জায়গা, জঘন্য জায়গা, এত আপনার জন্য জঘন্য জায়গা যে নজর দিয়ে দেখতে গেলেও আপনি মুখটাকে ফিরিয়ে নেবেন। জি, আল্লাহ বলছেন এত আপনার জন্য কঠিন জায়গা। ভাইজান আপনাকে বলি, খুব খেয়াল করে শুনবেন, ওই জন্য আমি শুরুতে ওই আয়াতটা পড়েছি, শুনেন। একজন বলেছে সবারই কাজ দিবে, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? একজন বলেছেন সবারই কাজ দিবে, তারপরে কি জানেন? আপনাকে বলি, আপনি যদি আমাদের এখান থেকে মালদা সদর হাসপাতাল যান, আপনি রায়গঞ্জ যাবেন, তাহলে মালদা যান, রায়গঞ্জ যান, মালদা মেডিকেল হাসপাতালে যাবেন, তো যে যেরকম পজিশনের রুগী তার এরকম রুম তৈরি করা আছে। হ্যাঁ না বলবেন? একটু বলেন তো, কথা বুঝতে পারেননি? আমি আপনাকে বলি যে মালদা মেডিকেল হাসপাতালে আপনি যাবেন, ওই মেডিকেল হাসপাতালে যে যেরকম পজিশনের রুগী সেইরকম আপনার হাসপাতালে রুম বানানো আছে। যেমন আপনাকে উদাহরণ দিই, কোনো মানুষ যদি পুড়ে যায়, তাহলে ওখান আপনার তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে তাকে পুরা রুমে তাকে রাখা হয়, তার মানে আলাদা একটা তাদের রুম আছে। কোনো নারী আপনার জন্য ডেলিভারি আছে, ওই নারীটার বাচ্চাটা খালাস হবে, তাদের রুম আলাদা আছে। হ্যাঁ না বলবেন কি বলবেন না? আমি আপনাকে বলি, কে কাউকে মার্ডার করে দিয়েছে, মার্ডার করে মাথা ফাটিয়ে দিয়েছে, শরীরের অংশকে আপনার জখম করে দিয়েছে, ওই তাদের কিন্তু রুমের ব্যবস্থা আলাদা করা আছে। হ্যাঁ না বলেন, আছে কি আছে না? তাহলে যে যেরকম রুগী সেরকম তার পজিশন আপনার রুম তৈরি করা আছে। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, নবীজি হাদিসের ভিতরে উল্লেখ করেছেন যে শুনে রাখো, তেমনি শুনে রাখো, যদি তুমি জেনা করো, জেনার জাহান্নাম আলাদা, চুরির জাহান্নাম আলাদা, মদের জাহান্নাম আলাদা। আল্লাহ তাআলা এই করে করে যে এরকম তুমি পজিশনের গুনাহগারের মানুষ, যে এরকম গুনাহ করবে সেই রকম গুনার পজিশনে তোমার জন্য আল্লাহ জাহান্নাম খানাকে তৈরি করে রেখেছেন। পৃথিবীর মানুষ, আমি এটা বুঝাতে চাইছি যে আল্লাহ তাআলা বলবেন তোমার পাপ তোমার সরিয়ে গিয়েছে, কোনোদিন আল্লাহর কাছে ইস্তেগফার করনি, কিয়ামতের দিন আল্লাহ বলবেন ওই ফেরেশতার দলেরা তুমি যাও তো। আমি আপনাকে বলি, আপনার বাড়িতে যদি আপনার ছাদ আপনার তৈরি আছে, ছাদ আপনার কমপ্লিট আছে, দোতলা বাড়ি আছে, দোতলাতে উঠতে গেলে আপনি সিঁড়িতে ধাপ দিবেন, লাফ দিবেন, হ্যাঁ না বলেন তো? আপনি একটা একটা করে সিঁড়িতে পা ফেলে আপনি ওপরে যাবেন। আর আপনাকে বলি, এই করে করে আপনি দোতলা তিনতলা পর্যন্ত চলে যাবেন। আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন এমন কিছু পাপাচার মানুষ আছে যে তাদের জন্য আপনার যেন আগুনের সিঁড়িকে তৈরি করা হবে। আগুনের সিঁড়ি আছে, ওই আগুনের সিঁড়িতে ওই মানুষদেরকে বলা হবে যে এই আল্লাহর বান্দারা চড়ো, এই পাপিষ্টি বান্দারা চড়ো, এই গুনাহগার বান্দারা চড়ো, এখানে তোমরা উঠে যাও। তখন তারা নিজেরাই যেন আপনার ওই সিঁড়িটা উঠতে যাবে। হাদিসের ভিতরে পাওয়া যায়, তাফসীরের ভিতরে পাওয়া যায়, তারা ওই সিঁড়িটা অর্ধেক যাবে, কেউ আপনার পৌঁছানো এরকম ভাব হবে। আবার তাদের চামড়াগুলো খসে খসে ঝলে ঝলে আল্লাহর আবার যেন আপনার জন্য তাদের কাছ থেকে আপনার জন্য চামড়াগুলো আলাদা হয়ে আপনার জমিনে পড়ে যাবে। এক কথাই আবার আল্লাহ তাআলা বলছেন, পুনরায় নবীজি বলছেন, আবার তাদেরকে পুনরায় তাদের শরীরে নতুন চামড়াকে ফিরিয়ে আনা হবে। সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন যে যেরকম আপনি পাপ করবেন সেই রকম পজিশনের আপনার জন্য জান্নাত খানা তৈরি করা আছে। আল্লাহ তাআলা বলছেন, যেমন আপনাকে বলি, সব ইবাদতের মূল
হচ্ছে নামাজ, তো সব গুনাহকে খেয়ে ফেলার মূল হচ্ছে আপনার মিথ্যা কথা। এটাকে আপনি ছেড়ে দেন। আপনি খবরদার এটা শপথ করেন যে আমি আমার মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না, অহংকার করবো না। এর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এটা স্পষ্ট শুধু এই দুটাকে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জাওয়ালু ফি সামিল খিয়াত। ধ্যানরত ছিলেন নবী গার হিরাতে, ফুরকানে হামেদ নাজেল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী গার হিরাতে, ফুরকানে হামেদ নাজেল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলেন রুহুল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলেন উম্মে আমি জানি না পড়িতে, ফুরকানে হামেদ নাজেল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী গার হিরাতে, ফুরকানে হামেদ নাজেল হলো জিবরিল দ্বারাতে। ভাইজান, তাহলে আপনাকে বলি যে আমাকে মিথ্যার অহংকার ছেড়ে দিতে হবে, তাহলে আমাদের জান্নাতের রাস্তাটা তৈরি হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে বলি, আর এই আয়াত আমি আপনাদের সম্মুখে শুরুতেই বলেছি, আপনি বুঝবেন আল্লাহ তাআলা কোরআনে কি আয়াত দিয়েছেন। সূরা এটা মুমিন, আপনার এটা 40 নম্বর সূরা, একবারে 60 নম্বর আয়াত। সূরাটাতে 60টায় আয়াত আছে, শেষ আয়াতটা আপনি খুলে দেখবেন, ওখানে লেখা আছে। কি লেখা আছে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। দেখেন আল্লাহ বলছেন পাপ করেছো তুমি আমার কাছে, গুনার জন্য আমাকে তুমি বলো। তুমি গরিব আছো, তোমার রুজি রুটির অভাব পড়েছে, তুমি আমাকে বলো। তুমি জাহান্নামে যাবে না, তার জন্য কাঁদছো, তো আমাকে তুমি বলো। দেখেন আল্লাহ বলছেন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। তুমি আমার কাছে চাইতে গেলে আমি আল্লাহ তোমার হাতটাকে খালি খালি ফিরিয়ে দেব না। নবীজি যেমন বলে দিয়েছেন হাদিসের ভিতরে, শোনো, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে কি করে, আল্লাহর কাছে কোন বান্দা যদি নিজের পাপের জন্য ক্ষমা চায়, মাবুদ রে আমার ভুল করেছি, পাপ করেছি, জীবনে আল্লাহ অন্যায় আজ করবো না, জীবনের গুনাহকে আল্লাহ মোচন করে দাও। আল্লাহ বলছেন যে একটা মানুষ রেগুলার নেকি করে যায়, তার পাপ নাই কিন্তু ক্ষমা চেয়ে যায়। একটা মানুষ যদি পাপ করে আমার কাছে ক্ষমার জন্য আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে আমি দ্বিগুণ ভালোবাসি। যেহেতু নিজের পাপ থেকে গুনাহ মোচনকে ঝরিয়ে দেওয়ার জন্য আমার কাছে সেই ব্যক্তিটা কাকতে মিনতি করে। পৃথিবীর মানুষ তেমনি আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ বলছেন আমার কাছে চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে আমি দেব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইবে আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই দেব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। হে মায়েরা, এ বোনেরা, এ বাবারা আর ভাইরা কান খুলে শুনবেন। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, অবশ্যই যারা আমার জন্য ইবাদতে রিয়া তাকাব্বুর অহংকার করে। তার মানে আমি আপনাকে কেমন কথা বলি, কোন মানুষকে যদি বলি মসজিদে আযান হলো, চলো সালাতু খায়রুম মিনান নাও, আল্লাহর ডাক হয়েছে, চলো আল্লাহর মসজিদে সারা দাও, নামাজটাকে পড়ে এসো, আপনি মুখটাকে ফিরিয়ে নিলেন। আপনাকে বলা হচ্ছে ঠিক যেন রমজান মাসের শুরুতে আপনার রমজান চলে এসেছে, চলো গিয়ে আপনার তারাবির নামাজ থেকে আরম্ভ করি, আজকে প্রথম সারিটা আমরা যেন খাই, মুখটাকে আপনি এনিয়ে নিলেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অবশ্যই আমার ইবাদতে অহংকার করবে, রিয়া তাকাব্বুর করবে, ঘমন্ড দেখাবে, নিজেকে ফখর মনে করবে। আমি বেঁচে আছি, আমার বয়স এখন 16-17 বছর, 30 বছর, 35 বছর, মানুষকে পারওয়া করি না, আমি নিজেকে আমি কিছুই মনে করি না, এই যে অহংকার করে তারা ধরার মাটিতে চলে। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে জানিয়ে দিলেন সায়াদখুলুনা
জাহান্নাম, অবশ্যই তারা আল্লাহর জাহান্নাম খানাতে যাবে। আমি আপনাকে বলি, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দুই রকম আয়াত ব্যবহার করেছেন। একটা বলেছেন দাখিলিন, আর আরেকটা আয়াত আল্লাহ তাআলা ব্যবহার করেছেন দাখিরিন। একটা আছে আপনার দাখিরিন, আর একটা আছে দাখিলিন। এটার মানে প্রবেশ করা, এটারও মানে প্রবেশ করা। দুই প্রবেশের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ কোরআনে জানালেন, এ শুনে রাখো, যারা অবশ্যই তাকাব্বর করে আপনার এই আল্লাহর ইবাদতে ঘামান দেখাবে, রিয়া তাকাব্বর করবে, ফখর করবে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সায়াদখুলুনা জাহান্নাম, অবশ্যই তারা আল্লাহর জাহান্নাম খানাতে যাবে। কেমন ভাবে যাবে আপনাকে আমি বলি। যেমন একটা মানুষ যদি অন্যায় কাজ করে নিয়ে মণ্ডলের কাছে বিচার নিয়ে যাওয়া হয়, মণ্ডল যদি বিচার করে, মণ্ডল যদি আপনার এই বিচারটা ফায়সালা দেয়, যখন আসামিকে হাজির করা হয় দশের সামনে, দেখবেন যে ওই আপনার ছেলেটার, আসামিটার মুখটা মলিন হয়ে থাকে, আপনার জন্য লজ্জিত হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়। কেন হয়ে যায়? এতগুলি মানুষের সামনে আমি আজকে অপমান হয়ে গেলাম। কিন্তু আল্লাহ বলছেন, এ বান্দা কান খুলে শোনো, তোমার ভিতরে যদি আমার ইবাদতকে নিয়ে যদি তোমার অহংকার থাকে, আল্লাহ তাআলা জানিয়ে দাখিরিন, জাহান্নামে তো যাবে বটে, কিন্তু অবশ্যই তোমরা বেইজ্জত হয়ে, অসম্মানজনক হয়ে আল্লাহর জাহান্নাম কারাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই নোংরা অবিশাল মাসির এই অপবিত্র জায়গা থেকে বাঁচার জন্য আমাকে আর আপনাকে এখন থেকেই জোগাড় করে দিতে হবে, তাহলেই আমরা পাবো পরিত্রাণ, নচেত নয়। ভাইজান, কোন জায়গাতে আমরা আছি? কেউ আমরা বাঁচতে আসিনি, কেউ আমরা বাঁচতে আসিনি। আপনাকে একটা কথা বলি, ভালো করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আপনি এক ওয়াক্তের নামাজ যদি আপনি ছেড়ে দেন, কিছু বলছেন? আমি বক্তব্য চালিয়ে যাবো, বলবো কি? আচ্ছা, আপনারা বলবেন, এক ওয়াক্তের যদি নামাজ ছেড়ে দেওয়া যায় তো কয় বছর জাহান্নামে যাবে ভাই? 80 বছর। ভালো করে শুনবেন, এটা আমি একটা কিন্তু এখানে মাত্রা আছে, তার জন্য বলছি, একটু কথা বলবেন। তাহলে এক ওয়াক্তের নামাজ যদি ছেড়ে দিলে কয় বছর জাহান্নামে পড়তে হবে? 80 বছর। কয় বলো, তাদের বলেন না, 80 বছর। তা 5 ওয়াক্তের যদি আপনি নামাজ ছেড়ে দেন, 2,88,00,000 বছর আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, 5 ওয়াক্তের হিসাব। তাহলে আপনি প্রতিদিন 5 ওয়াক্তকে ছেড়ে যাচ্ছেন, তাহলে এবার কত কোটি লক্ষ বছর আপনি জাহান্নামে থাকবেন? ভালো করে শুনবেন কিন্তু। তাহলে এইভাবে যে নিজেকে আমরা জাহান্নামের রাস্তা তৈরি করি না, নামাজকে ত্যাগ করে আছি। তা আমি আপনাকে এই জন্য এটা কথা বললাম, ভালো করে শুনবেন। হযরত ওমর, তিনি একজন খুব সূক্ষ্ম মানুষ ছিলেন, তিনি যেন জান্নাতের সর্দার। এই ওমরকে দুষ্ট দুরাচারেরা মারার জন্য প্রস্তুতি নিয়েছে। ঠিক ওমর তিনি যেন ফজরের সময় তিনি নামাজ শুরু করে দিয়েছেন, আর পিছন দিক থেকে দুশমনেরা সুযোগ পেয়ে উমারের যেন আপনার পিছন দিক থেকে তারা তীর চালিয়েছে। ওই তীরটা যেন উমারের শরীরের কোনো অংশতে লেগে যায়, আর যেমনই লেগে গেল তেমনি যেন উমার সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনে ওইখানেই পড়ে গেল। সিজদা থেকে আর উমার উঠতে পারছেন না। উমার এবার তখনও পর্যন্ত জ্ঞান আছে, উমারের জ্ঞান হারিয়ে যায়নি। মা বোন কান খুলে শুনবেন, এই যে আপনাকে আমি হিসাবটা দিলাম যে 2,88,00,000 বছর 5 ওয়াক্তের নামাজ যদি আপনি ছেড়ে দেন, তাহলে 2,88,00,000 বছর আল্লাহর জাহান্নাম খানাতে আপনাকে যেতে হবে। তেমনি যেন ঠিক আপনার যেন হযরত ওমর বলছেন যে আমি নামাজ পড়া অবস্থাতে আমি আছি, দুষ্ট দুরাচারেরা আমাকে তীর মারল, আমি তীরের আঘাতে আমি ওখানে পড়ে গেলাম। আর যেমনই আমি তীরের আঘাতে উমার যেমনই আমি পড়ে গিয়েছি, আর যেন চতুর্দিক থেকে আমি যেন হযরত উমার সঙ্গী সাথীদেরকে বলছি, ভাইরা আমাকে একটুখানি একটা কথা বলো, আমাকে একটা কথা আমাকে শোনাও, একটা কথা আমাকে বলো তো। আমি নামাজরত অবস্থাতে ছিলাম, ওই
মতো অবস্থায় দুষ্টরা আমাকে তীর মেরেছে, আমি আর উঠতে পারছি না, কিন্তু তোমরা বলো তো এই নামাজটাকে আমি সমাপ্ত করতে পেরেছি কিনা, নামাজ আমার ক্লিয়ার হয়েছে কিনা। তখন যেন সঙ্গী সাথীরা বলছেন, আল্লাহ কেন গো জনাব আপনি এই কথাটা বলছেন? হযরত ওমর বলছেন, শোনো, মানুষ যদি ইচ্ছাকৃত যদি একটা নামাজকে ত্যাগ করে তাহলে 80 বছর ওই মানুষকে জাহান্নাম খানাতে যেতে হবে। 5 ওয়াক্তের নামাজ ত্যাগ করতে গেলে প্রতিদিন 2,88,00,000 বছর জাহান্নাম খানাতে যেতে হবে। ওমর কাঁদছেন আর বলছেন, আমি এই জন্য কাঁদছি, আমার বুক ফেটে যাচ্ছে। তোমরা আমাকে বলো তো এই নামাজটা যদি আমার অসমাপ্ত থেকে যায় তাহলে কিয়ামতের দিনে হযরত উমরকে আসামির কাঠ গলাতে দাঁড় হতে হবে। কাজে ভাই বলো তো আমি উমর আমার নামাজটা কি সমাপ্ত হয়েছে কিনা? একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এরা জান্নাতি মানুষ, তারপরও সঙ্গী সাথীরা বলছেন যে আমার জ্ঞান আছে, এখনো জ্ঞান হারিয়ে জানি। জ্ঞান থাকা সত্ত্বেও যদি মানুষ আল্লাহর ইবাদতকে ত্যাগ করে বসে, অবশ্যই তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। যেহেতু আপনি সুস্থ শরীরে আল্লাহর ইবাদতে আপনি ফখর করে চলছেন, তাহলে তোমার এটাই জানতে চাইছেন যে বলো আমার নামাজটা আমার ক্লিয়ার হয়েছে, আমি সমাপ্ত করতে পেরেছি। ভাইজান আমার, এই হলো তাদের চরিত্র। তারা নিজেকে কতটা সংযত হয়ে চলেছেন। আমি এটাই আপনাদেরকে বলতে চাইছি। অনেক কথা আছে, অনেক লম্বা ইতিহাস আছে। আপনি জান্নাত জাহান্নামের বয়ান যদি শুনেন ঘন্টার ঘন্টা চলে যাবে, আপনার কোরআন হাদিস শেষ হবে না, আমি আর আপনি ক্লান্ত হয়ে পড়ে যাব। কিন্তু আমি আপনাকে বলছি মুদ্রা কথা, ওই ইতিহাসগুলোকে শুনে আপনি মগজে উঠান, আমি মগজে উঠাই। ওই নারীরা ওই ইতিহাসগুলোকে শুনে তারা যেন মগজে নেয় যে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। কেউ তো আমরা বাঁচতে আসিনি, সবাইকে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সবাইকে আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে। ভাইজান, তারপরে কিসের এত অহংকার? এই জন্য আল্লাহ তাআলা বলছেন সাবধান হয়ে যাও, সচেতন হয়ে যাও, তাহলেই আমার কাছে পরিত্রাণ, নচেত নয়। দুনিয়ার মানুষ, আমি আপনাকে বলি, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষরে তোমরা শোনো। আল্লাহ সূরা মুলকের ভিতরে উল্লেখ করেছেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন আপনাকে ওই জাহান্নাম খানাতে দেওয়া হবে, আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলেন। আমরা অনেকেই দেখেছি, বা সবাই আমরা হয়তো দেখেছি, স্বর্ণকারের কাছে কোনো গয়নাকে তৈরি করতে গেলে আপনার ফু দিয়ে আপনার গয়নাটাকে তৈরি করে, তার কাছে একটা লোহার পাইপ থাকে, ওটা দিয়ে ফু দেয়, আবার ফুটাকে যখন বন্ধ করে দেয় আগুনটা বন্ধ হয়ে যায়, আবার ফু দিতে গেলে আগুনটা আপনার বেড়ে যায়। দেখেছেন কি দেখেন? হ্যাঁ না বলেন তো? তেমনি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করছেন যে যখন তারা আল্লাহর জাহান্নাম খানাতে আল্লাহর পাপিষ্টি বান্দারা যাবে, তখনই যেন তাদেরকে আল্লাহর কোরআন বলছেন ওহিয়া তাফুর, তাদেরকে আপনার জন্য যেন খামচে খামচে তাদেরকে রাগান্বিত হয়ে তাদেরকে আপনার জন্য ধরবে, আবার যেন আপনার তাদেরকে ছাড়বে, আবার কামড়ে শরীরে ধরবে, আবার ছাড়বে। আল্লাহ কোরআন বলছেন তাকাদুতা মাইয়াদু মিনাল গায়জ, আপনার জন্য রাগে চিচ্চির হয়ে তাম্বা তাম্বা হয়ে ফিরে যাবে। পাপিষ্টি আল্লাহর বান্দাদেরকে দেখে আল্লাহর জাহান্নাম ফেটে আপনার চিচ্চির হয়ে যাবে, তাম্বা তাম্বা হয়ে যাবে, এমন হয়ে যাবে। আর ওই জাহান্নামীদেরকে দেখে আপনার জন্য গর্জন করবে। যেমন আপনাকে বলি, আপনার চোখের সামনে যদি দুশ্মন আসে, দুশ্মন আসতে গেলে আপনার কেমন চোখটা লাল হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। আপনি চাইছেন যে সুযোগ পেলে তাকে আমি গুলি করে দেই, তাকে আমি যেন হত্যা করে দেই, এরকম মনে হয় কি হয় না? হ্যাঁ না বলেন তো? তেমনি আল্লাহ বলছেন আল্লাহর পাপিষ্টি আল্লাহর বান্দাদেরকে দেখে আল্লাহর জাহান্নামের আগুন যেন আপনার চিচ্চির হয়ে তাম্বা তাম্বা হয়ে যেন আপনার ফিরে যাবে। এই পাপিষ্টি বান্দা, এতদিন ধরে তোমরা ধরার মাটিতে ছিলে, আল্লাহর অন্যায় কাজ করে চলেছ, মিথ্যা মনে করে চলেছ, কোরআনের বিরোধিতা করেছ, হাদিসের বিরোধিতা করেছ, রিয়া তাকাব্বর করে চলেছ, অবশ্যই এখন আল্লাহর জাহান্নাম খানাতে যেতে হবে। যখন তারা যাবে, ভালো করে শুনবেন, যখন তারা যাবে, দুটো কারণে কিন্তু আমরা জাহান্নামে যাচ্ছি, মিথ্যা আর অহংকার। ওই আয়াতটা পড়েছি। তো যখন তারা যাবে তখন ওখানে গিয়ে চিৎকার করে শেষ হয়ে গেলাম, মরে গেলাম। কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন? লা ইয়ামুতু
ফিহা ওয়ালা ইয়াহইয়া। কোরআনের আয়াত। ওখানে না আপনি মরবেন না আপনি বাঁচবেন। মরণ আর বাঁচনের এটার মানেটা কি হলো? তার মানে না আপনি ওখান থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, না আপনি ওখান থেকে ওই জাহান্নামের আগুন থেকে আপনি গ্রেফতার করেন আপনি মরবেন। বাঁচবেনও না মরবেনও না, ওই শাস্তি আপনার চলতেই থাকবে। না না ওই এর আওয়াজ করছে। আচ্ছা বলছে আপনারা যদি অধৈর্য না হন আমি বলে যাব, আর যে এইভাবে উঠে উঠে চলে যান তাহলে আলহামদুলিল্লাহ আমিও পালিয়ে যাব। থাকবেন বলেন ইনশাআল্লাহ? আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। একটা কথা বলি আপনাদেরকে, বোঝার চেষ্টা করবেন। কি কথা জানেন? একটা একটা আপনার যেন মানে এমনি একটা সাধারণ মানুষ নামাজ পড়াতে গিয়েছে, বুঝলেন? তো নামাজ পড়াতে গিয়েছে, তো নামাজ যদি ভুল হয় তো ভুল হতে গেলে কি বলে জি ভাই জানেন না? এটা নামাজ ভুল হয়ে গেল তো কি বলতো? বেশি হোক নাই কম হোক ভুল তো যদি ভুল হয়ে যায় ইমামের, তো পিছন দিকে মুসাল্লি কি বলবে? সুবহানাল্লাহ বলবে। তো ওই ওই ইমাম সাহেবের নামাজ ভুল হয়েছে, তখন ও পিছন দিক থেকে বলছে যে ইন্না লিল্লাহ, বুঝলেন? বলছে ইন্না লিল্লাহ। তখন সালাম ফেরার পরে বলছে হবে তো ইন্না লিল্লাহ কেন বললি? বলছে ইমাম যে সিজদা থেকে উঠে না তো হাড় মুঞ্জে মরে গেছে, তার জন্য আমি ইন্না লিল্লাহ পড়েছি। কথাটা বুঝলেন? তাহলে এগুলো অ্যাকচুয়ালি শিক্ষা না থাকার কারণে, ঠিক নয়? আমরা জানি নামাজ ভুল হয়ে গেলে তুমি সুবহানাল্লাহ পড়ে দাও, কিন্তু ওই বেচারা পড়ছে যে ইন্না লিল্লাহ, ওর মধ্যে সিজদা থেকে উঠে না তো ইমাম মারা গেছে। জি, তো এটা তো পড়তে হয়, তার জন্য এটা পড়ছি। বুঝতে পারলেন তো? হ্যাঁ, আমি কি বলতে যাচ্ছিলাম? যে চিৎকার করবে, বুঝলেন? এত চিৎকার করবে যে আপনার আওয়াজ দিয়ে চিৎকার করে এতটাই চেঁচামেচি করবে, তখন আল্লাহ কোরআন বলছেন, এবার টাকা এসে আমাকে দিবে, আমি আর বুঝতে বলছি। আচ্ছা আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন দেখেন, এই ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন ওই পাপিষ্টি বান্দারা যখন চিৎকার করবে, আল্লাহ কোরআনে বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাদানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। পৃথিবীর মানব তখন জাহান্নামের যেন ফারিস্তাগুলো বলবে, আল্লাহ যেন অগণন ফারিস্তা আল্লাহ তৈরি করে রেখেছেন। আপনার বাড়ির জন্য আল্লাহ ফারিস্তা তৈরি করেছেন, আপনার ইনারার জন্য ফারিস্তা তৈরি করেছেন, মসজিদের জন্য ফারিস্তা তৈরি করেছেন, কবরের জন্য ফারিস্তা আছে। দুই কাজে দুইটা ফারিস্তা আল্লাহ তাআলা রেখেছেন। আবার যেন আসর আর ফজরে আপনার দুই ফারিস্তা চেঞ্জ হবে, পরিবর্তন হবে, ওইভাবে আল্লাহ ফারিস্তাকে আল্লাহ তৈরি করেছেন। জাহান্নামের ফারিস্তা তারা স্পেশাল ভাবে তারা তৈরি হয়ে আছে। ঠিক আপনাকে বলি, আল্লাহ তাআলার ওই পাপিষ্টি বান্দাদের আওয়াজ দেখে জাহান্নামের ফৌজগুলো, তার মানে ফারিস্তাগুলো বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম ফাজানাতুহা আলাম ইয়াতকুম নাযীর। তারা বলবে ওগো আল্লাহর পাপিষ্টি বান্দা, কেন তোমরা জাহান্নাম খানাতে জ্বলছো? কেন তোমরা জাহান্নামে পুড়তেছো? কেন তোমরা জাহান্নামে জ্বলতেছো? তোমাদের কাছে কি আলেম যায়নি, মাওলানা যায়নি? শহীদপুরের আমার ভাই ইমাম সাহেব, উনি কি তোমাদের জুমাতে বলেনি, জালসাতে বলেনি মদ পান ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, তাসের আড্ডায় যাব না, মদের আড্ডায় যাব না, অন্যায় কাজে যাব না, আপনার জন্য যেন আমরা অশ্লীল কাজ করব না, এইভাবে কি তোমাদেরকে শহীদপুরে আমার ভাই ইমাম সাহেব বলেনি? তখন তারা মানুষ একটা কথা বলে ঠেলার নাম বাবাজি বল। তারা যখন ফারিস্তারা বলবে তোমাদের কাছে কি ওই আপনার আল্লাহর ভয়ঙ্কর মানুষগুলো গিয়েছিল, কোরআনের কথা বলেছিল, হাদিসের কথা বলেছিল, আপনি তো দুনিয়াতে অহংকার করে রিয়া তাকাব্বর করে আপনি যেন ফাজলামি করে আপনি চলেছেন, তেমনি যেন আল্লাহ তাআলার কোরআন বলছেন তারা সবাই এক বাক্যে আল্লাহর ওই জাহান্নাম খানাতে তারা জ্বলছে। আল্লাহর কোরআন বলছেন কালু, এটা জামার শেগা, তারা সবাই এক বাক্যে বলবে কালো বালা, হ্যাঁ তারা অবশ্যই গিয়েছিল। ফাকাদ্দাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর।
নবীর প্রেমে হরে পাগল, নবীর প্রেমে হরে পাগল, এই ভাব সংসারে দিবেন দেখা দয়ার নবী অন্ধকার কবরে। নবীর প্রেমে হরে পাগল, নবীর প্রেমে হরে পাগল, এই ভাব সংসারে দিবেন দেখা দয়ার নবী অন্ধকার কবরে। কত জনা ছিল তোমার অতি আপনা, বিদায় কালে সাথী তোমার কেউ হইল না। একা ঘরে রাখবে তোমায়, একা ঘরে রাখবে তোমায়, আসবে সবাই ফিরে দিবেন দেখা দয়ার নবী অন্ধকার কবরে। নবীর প্রেমে হরে পাগল, নবীর প্রেমে হরে পাগল, এই ভাব সংসারে দিবেন দেখা দয়ার নবী অন্ধকার কবরে। পৃথিবীর মানব ঠিক ফারিস্তারা বলবে, কে তোমাদের কাছে কি গিয়েছিল? তারা তখন অসহায় হয়ে বলবে কালো বালা, তারা অবশ্যই গিয়েছিল। ফাকাজ্জাবনা, আমরা এই আল্লাহর আয়াতগুলিকে, শরীয়তি বিধানকে, কোরআনকে, হাদিসকে আমরা মিথ্যা মনে করে চলেছিলাম আর বলেছিলাম ওয়াকুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আর আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলার কোনো জিনিসই অবতীর্ণ হয়নি। সেদিন বলবে আমরা সব অস্বীকার করে চলেছি। তাহলে এই যে অস্বীকার করে চলার, ওখানে স্বীকার করছে, তার প্রমাণটা পেলেন? একটু হ্যাঁ না বলুন নাকি, পেলেন কি পেলেন না? সেই দিন তারা ওইভাবে চলো ভাই। অতএব আমাকে আপনাকে এইভাবে আমাদেরকে সময় থাকতে জোগাড় করে নিতে হবে। জি, এই জন্য কবি বলেছেন একদিন তোমায় যাইতে হবে ওই হাসর হাতের মেলারে দয়াল, ওই হাসর হাতের মেলা। বলবো এটা বলবো? কেউ দেন তো 500 টাকা, যা বলবো এটা বলবো ভাই। একদিন তোমায় যাইতে হবে ওই হাসর হাতের মেলা রে দয়াল, ওই হাসর হাতের মেলা। দেখেন কবি কি বলছেন, আসিবে এদিন সবার তরে যেতে হবে ওই অন্ধকারে, আসিবে এদিন সবার তরে যেতে হবে ওই অন্ধকারে। বেঁচে থেকে জোগাড় করো সময় যাতর বইয়া রে দর দিয়া, সময় যাতর বইয়া। একদিন তোমায় যাইতে হবে ওই হাসর হাতের মেলা রে দয়াল, ওই হাসর হাতের মেলা। কি করিলাম দুনিয়াতে যেতে হবে ওই পরপারে, কি করিলাম দুনিয়াতে যেতে হবে ওই পরপারে। মালাকুল মত ধরবে কষে জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, জানটি কবজ করিয়া। একদিন তোমায় যাইতে হবে ওই হাসর হাতের মেলা রে দয়াল, ওই হাসর হাতের মেলা। ভাইজান ঠিক আমাদেরকে যেতে হবে। তেমনি আমি আপনাদেরকে বলতে চাইছি, তারা সেই দিন বলবে হ্যাঁ গিয়েছিল, কিন্তু সবকে আমরা মিথ্যা মনে করে চলেছিলাম আর বলেছিলাম আল্লাহ তাআলা কোনো জিনিসই অবতীর্ণ হয়নি, কোনো জিনিসই নাযিল হয়নি। তার জন্য আজকে আমাদের এই দুর্দশা। পৃথিবীর মানুষ, তাহলে আমাদেরকে নিহতর পূর্বেই আমাদের জোগাড় করে নিতে হবে, তাহলে আমরা পাবো পরিত্রাণ, নচেত নয়। কেন আপনাদেরকে বলতে চাইছি যে আমরা এখানে আমরা যে বেঁচে আছি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট হাদিসে উল্লেখ করেছেন। আর অন্যান্য নবীর যারা কম ছিলেন তারা আয়ু অনেক পেয়েছিলেন, নবীরাও তারা আয়ু পেয়েছিলেন, কিন্তু নবীজি বলেছেন যে আমার উম্মতেরা কতদিন বাঁচবে? যদি বাঁচে তাহলে 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি বাঁচবে না। আমি আপনাদেরকে বলছি এ তো 60-70 বছরের জিন্দগি, কয়দিন বাঁচবেন? এই জন্য উর্দু কবি বলেছেন ইকবাল, कुछ नेक काम कर जा दुनिया में नाम कर जा, कुछ नेक काम कर जा दुनिया में नाम कर जा, कुछ तो नहीं रहेगा रह जाएगी कहानी, ए है मिट्टी का पुतला जिस्म है तेरी फानी। কিছুই থাকবে না,
যা কিছু আছে শোনো, তুমি দুনিয়াতে আছো, নাম কামিয়ে যাও, নেকি করে যাও, কিছুই থাকবে না। এই জিসিম তোমার মাটিতে সব খেয়ে চলে যাবে। শোনো রাখো, তোমার দুনিয়াতে ভালো আর মন্দ তোমার ইতিহাস থেকে যাবে। অতএব আমরা কেউ বাঁচতে আসিনি, পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কাজেই আপনাদেরকে আমরা বলবো যে আমরা যেন এই বেঁচে আছি সুস্থ শরীরে যেন আল্লাহর ইবাদতকে আমরা যেন সঠিকভাবে করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দিন। এবং সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আর কয়েকটা কথা বলবো, যে কিছু আপনাদের কাছে ভিক্ষার ঝুলি ধরবো। কি কথা? ভালো করে শুনবেন। যখন তারা ওইভাবে জ্বলবে আর পুড়বে, তখন কিন্তু এই যে আগুনের এই আগুনের তাপে এটা শুনে নি। ভাই ভাই, ও ভাই, কেনে গেছেন? বসেন। হ্যাঁ, ঠিক বলেছেন। শুধু বললাম যে ভিক্ষা চেয়ে পাল্লি গেছে। আচ্ছা, না, আমার মা খালারা দিবে ইনশাল্লাহ। তো এই যে যখন তারা ওইভাবে বুঝতে পারলেন, জ্বলছে, চিৎকার করছে, শেষ হয়ে গেলাম, মরে গেলাম, চলে গেলাম, কিন্তু তারা মরবে না। কিন্তু আল্লাহ বলছেন, যা তো, এভাবে কেন আওয়াজ করছে? জাহান্নামের বান্দারা, আল্লাহর ফারিস্তারা এসে বলবেন, কেন তোমরা চিৎকার করো, কেন তোমরা আওয়াজ করো? তারা তখন বলবে, আওয়াজ এই জন্য করছি, পিপাসাতে কলিজা শুকিয়ে গেল, এতদিন ধরে জাহান্নামে জ্বলছি, পুড়ছি, তাপকে বরদাস্ত করতে পারি না। তখন আল্লাহকে গিয়ে বলবে ফারিস্তার দল, আল্লাহ তোমার পাপিষ্টি বান্দারা পানির জন্য আল্লাহ তাআলা চেয়ে বসে আছেন, আল্লাহ তুমি পানি দাও, পানি দাও। তখন যেন তারা পানি চাইতে মাত্রই আকাশে যেমন কালো মেঘ উঠে, আপনার বৃষ্টি বর্ষণ হতে গেলে যেমন আকাশে আপনার কালো মেঘ দেখা যায়, তেমনি যেন ওই আল্লাহর ওই পাপিষ্টি বান্দার সামনে আপনার উপর দিকে কালো মেঘের মতো মেঘ আপনার উঠে যাবে। তখন তারা হাসবে, বলবে, আল্লাহ সত্যি তুমি আমাদের কথাকে শুনে নিয়েছো, আল্লাহ আমরা পানির জন্য চাইলাম, আগুনটাকে ঠান্ডা করো, তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহ 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 জীবনে আর ভুল করবো না, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ কালো মেঘ যখন আপনার উঠবে, উঠতে উঠতে তারা চিৎকার করে আকাশের দিকে দুই নয়নটাকে মেল করে তারা আপনার যেন মুখটাকে আপনার যেন হা করে দিয়ে তারা তাকিয়ে থাকবে। তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আর রাসূল বলে দিয়েছেন যে যখন ওই তারা আকাশের দিকে লক্ষ্য করে তাকাবে, কালো মেঘ যখন ওইভাবে দেখা দিবে, তারা ওই পাপিষ্টি বান্দারা বলবে অবশ্যই তারা আল্লাহর যেন আল্লাহ কাছ থেকে আমাদেরকে আমাদের শরীরটাকে ঠান্ডা করার জন্য ঠিক আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। ওই আপনার যখন তারা চিৎকার করে চাইবে, তখন আবার আগুনের ওপরে আগুন আল্লাহ আবার আকাশ থেকে বর্ষণ করে দিবেন, কোনো রেহাই থাকবে না। তখন আল্লাহ আবার ফারিস্তাদেরকে বলবে, যাও যাও, ওই যে দেখো পৃথিবীতে যেই মানুষগুলো জেনা করেছে, অন্যায় কাজ করেছে, বিবাহের পূর্বে যেই ছেলেটা যে নারীটা অন্যায় কাজে জড়িয়ে গিয়েছে, সেদিন তাদের ইজ্জত দিয়ে তাদের আব্রু দিয়ে তাদের আপনার জন্য ওই নোংরা জলগুলো বেরিয়ে আসবে, আর ওই নোংরা জলগুলো তাদের ইজ্জত দিয়ে যে বেরিয়ে আসবে, আর ওই খাবারগুলো জাহান্নামীদের হবে। একবার বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ সত্যি সত্যি আল্লাহ কি একটা ভয়াবহ স্থান ওই আপনার জন্য, ওই তাদের জন্য এই আপনার খাদ্যটা হবে। আমি আপনাকে বলি, তখন তারা যখন এইভাবে পিপাসার জন্য চিৎকার করবে, তাদের ওই আপনার আব্রু থেকে আপনার গ্লাসে করে ওই জলগুলোকে নিয়ে এসে তাদেরকে আপনার জন্য তাদেরকে সামনে আপনার জন্য নিয়ে আসা হবে, আবার নিয়ে এসে তাদের মুখে আপনার জন্য ঢেলে দেওয়া হবে। তারপর বলবে, পিপাসা মিটল না, কি এমন খেলাম যে আমাদের জন্য এইভাবে আমাদের যেন আমরা কষ্টে আমরা যেন আরো পড়ে গেলাম, কি এমন খেলাম, আমাদের যেন শরীরটা আমাদের জিটা বুকটা যেন কেমন উল্টি উল্টি ভাব হচ্ছে, আর থাকতে পারি না। তখন বলছে, একটু পানি দাও আল্লাহ, সহ্য করতে পারি না, আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ দুনিয়াতে আল্লাহ তুমি পাঠাও, আল্লাহ আর অন্যায় কাজ করব না। তখন যেন আল্লাহ বলবেন, ও ফারিস্তার দলেরা,
যাও যাও ওখান থেকে পানি নিয়ে যাও। হাদিসের ভাষায় এসেছে যখন তাদের সামনে গ্লাসটাকে ধরা হবে তখন ওই গ্লাসটাকে ধরানোর জন্য তাদের নিচের ঠোঁটটা নিচে নেমে যাবে আর তাদের যেন উপরে ঠোঁট উপরে উঠে যাবে। আপনার যেন ওই গ্লাসের পানির তাপে এত উত্তপ্ত গরম পানি, ওই পানি তাদের সামনে যখন নিয়ে যাওয়া হবে তখন আল্লাহ তাআলা বলবেন খুজুহু ফাগুল্লো, তাদেরকে সুন্দর করে ধরে আর তাদের মুখে ঢেলে দাও। আল্লাহর কোরআন বলছেন যখনই তাদের মুখে ওই গরম পানিটাকে ঢালানো হবে তখনই আমার আর আপনার লাড়ি ভুড়ি ফেটে আপনার বেরিয়ে যাবে, কোনো আপনার সেদিন রিহাই থাকবে না। আল্লাহু আকবার। ভাইজান গো, কতদিন বাঁচবো? আর যদি এই 60 বছরের জিন্দেগিতে সঠিক ইবাদত না হয় তাহলে আমাদেরকে ওইভাবে জাহান্নামে জ্বলতে পড়তে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, মা বোন আপনাদেরকে বলবো একটুখানি আমাকে ইশারা দিবেন। একটা আমি কথা বলবো, আপনারা এই কথাটা কি শুনতে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। বুঝতে পারেননি? আমি একটা এখন হাদিসের কথা বলবো, এই হাদিসটাকে শুনবেন আপনারা? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ না না? কারা কারা শুনে হাতটা কাটবো, আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো যে আমরা শুনবো। মা বোন আপনারা শুনবেন ইনশাআল্লাহ? খালি যে পাখা ঝুঁকা চিনকে খানা, এত গরম। এই কমিটি একটু ভুল করেছে, ওই মা বোনদের কাছে পাখা দিতে হইতো, মানে পাংখাগুলো। হ্যাঁ, বেচারারা ক্লান্ত হয়ে গেল। হ্যাঁ, এবার আমি বলছি ইনশাআল্লাহ বলবো হাদিসটা, ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। নবীজি একদিন আয়েশার কামরাতে কাঁদছেন। যেদিন আয়েশা বলছেন আমার পালার দিন, খুব খেয়াল করে শুনবেন। আয়েশা বলছেন নবীজি গো, আপনি কি আমার কথাতে ব্যথা পেয়েছেন, বেদনা পেয়েছেন, কষ্ট পেয়েছেন যে কোনো আপনি কাঁদছেন? তখন আয়েশাকে নবীজি বলছেন না আয়েশা, আমি তোমার কথাতে আঘাত পাইনি, তোমাকে কি দুঃখ দিয়েছি এই বাসর রাত্রিতে কেন আপনি কাঁদছেন? আজকে স্বামী আর স্ত্রী আনন্দ হবে, যেহেতু আপনি আমার পালার দিনে এসেছেন, তো কেন আপনি কাঁদছেন? নবীজি বলছেন দুইজন ব্যক্তিকে বলে হঠাৎ আমার রাত্রে মনে আসলো, এই জন্য আমার চোখের জল শুকায় না রে আয়েশা। আয়েশা খুব চালাক মেয়ে ছিলেন। তখন বলছেন আপনি বলেন তো কে এই দুইটা, আপনার কোন দুইটা তারা ব্যক্তি? নবীজি বলছেন এক নাম্বার হলো আমার চাচা আবু তালেব। আমাকে বলতেন ভাতিজা, মক্কার মাটিতে যতদিন বেঁচে আছি কোনো মায়ের লাল নাই যে তোমার গায়ে কেউ আঁচল লাগাতে পারে। আমি বেঁচে আছি, কালেমার দাওয়াত তুমি দিয়ে যাও, কালেমার দাওয়াত তুমি দিয়ে যাও, কালেমার দাওয়াত তুমি দিয়ে যাও। কেউ যদি তোমাকে আঁচল দেয়, কেউ যদি তোমাকে আঘাত করে, আমি তোমার চাচা হয়ে তোমার পক্ষে হয়ে কথা বলবো, তোমার গায়ে আঁচড় মারতে দেব না। আমি বলবো যে যদি মারো তো তার চাচার গায়ে মারো, কিন্তু আমি তোমার গায়ে আঁচড় লাগাতে দেব না। আমি তখন চিন্তা করলাম ও আমার চাচা যান, একটা শুধু তোমাকে বলবো যে তুমি কালেমাটা পড়ে নিতে গেলে তুমি তোমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মোচন করবে, অবশ্যই তুমি আল্লাহর জান্নাতে যাবে। ইতিহাস প্রমাণ করে আবু তালেব যেন কালেমা পড়তে যাবে, বংশের লোকেরা এসে বলছে যে কেন কালেমা পড়বে, পড়তে হবে না। তাকে যেন আপনার যেন মানুষ বলে যে তাদেরকে ভুলিয়ে দিল, তাকে ভাঙিয়ে দিল যে আমি কালেমা পড়তে পারবো না। তখন আল্লাহর কাছে নবী মুহাম্মদ কাঁদতে লাগলেন, আল্লাহ এতটাই মক্কা নগরীতে আমার চাচা আমার প্রতি খেয়াল রেখেছে, আমার চাচা আমার সামনে জাহান্নামে যাবে, এটা আমার বরদাস্তের বাইরে হবে। আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে নবীজিকে বলে পাঠালেন যে তোমার ওই তার চাচার জন্য চিন্তা করে। আল্লাহ বলছেন জিবরাইল আমার দোস্তকে, আমার হাবিবকে কথাটা বলে দাও। কি কথা বলে দাও? কিয়ামতের দিন তোমার চাচা আবু তালেবকে দুটা আপনার জুতা পরানো হবে, আগুনের আঙ্গার পরানো হবে। ওই দুটা আপনার আগুনের আঙ্গারকে যখন পরিয়ে দেওয়া হবে, ওই আগুনের জুতাকে পরিয়ে দেওয়ার কারণে তোমার চাচার মাথার মগজটা টকবক টকবক করে ফুটবে। তো কিয়ামতের দিন সবচাইতে এটাই ছোট আযাব হবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি কাঁদছি যে চাচা মরে গিয়েছে, মক্কাতে কেউ যদি আমাকে কিছু কথা বলে তো কে আমার পক্ষ হয়ে কথা বলবে? কেউ যদি দুষ্ট দুরাচার আমাকে আঘাত হানে, এই জন্য কাঁদছি। তো আল্লাহ পাকের রাসূল আর একজন কার জন্য কাঁদছেন? যার একজন কাঁদছে আমার বিবি খাদিজার জন্য।
খাদিজা আমাকে বলেছেন, স্বামী গো, বাপ আমার খুব বড় লোক, আমার আব্বাকে আল্লাহ ধন দিয়েছে, মাল দিয়েছে। ওই বাপের বাড়ি থেকে মাল গুলিমকে নিয়েছে। আমি খাদিজা নিজের নাকের বানাবো না, নিজের কানের বানাবো না, নিজের হাতের বানাবো না, নিজের পলা বানাবো না, সোনা বানাবো না। আমি যেন হাতের পায়ের, আমি যেন হাতের পলা বানাবো না, পায়ের পাতাকে বানাবো না, আমি কিছুই বানাবো না। আল্লাহ পাক রাসূল গো, আমি বাপের বাড়ি থেকে মাল গুলিনকে নিয়েছে, আমি আল্লাহর রাস্তাতে সমস্ত মালকে আমি দান করে দিব। কেননা নবীজি গো, আমি এই মালকে এই জন্য দান করে দিব, দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি। আল্লাহ পাক রাসূল গো, আমি এই মালকে জমা রেখে আমি কিয়ামতের দিন খাদিজা জাহান্নামের লোকরি হতে পারবো না। আপনি দিলেন 25 আর 10 কত হলো? 35 আর 15 দিয়ে 50 কত? আমার নাম, হ্যাঁ, তো 50 টোটাল করে দেন, হলো? মাশাআল্লাহ। আপনার নামটা কি? শামসুদ্দিন আহমদ। নানা খুব পান খান নাকি আপনি? বলছে মোটামুটি খায়। যাক আলহামদুলিল্লাহ, মিহিমাটি তো নয়। কি বলতে পারলেন? আমার নানা 50 কেজি দিয়েছে, মানে টোটাল ধান আর আপনার ওই মাকাই থেকে। তাহলে খাদিজা বাপের বাড়ির মাল নিয়েছে, টোটাল আল্লাহ রাস্তায় দান করে দিলেন। আমি আপনাকে বলবো চলে যায় না কো, অন্তত 10-15 মিনিট। মা বোন, আপনার যেই খাদিজা জান্নাতি নারী, ওই নারী টোটাল কি করলেন? আপনার আল্লাহর ওয়াস্তে সমস্ত কিছু সোনা দানা টাকা পয়সা আল্লাহর রাস্তাতে দান করে দিলেন। আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা আছেন এখানে যারা আছেন, আপনারা 1000, 2000, 5000, 1000, 500 মা বোন বাবা ভাই, আমি সবাইকে বলবো যে এখানে যারা আছেন, আল্লাহর ওয়াস্তে আমাদের প্রতি নামাজ 5 ওয়াক্তের ফরজ করেছেন আল্লাহ তাআলা। তা আপনারা চলে যান না, 10-15 মিনিট আমি আপনাদের বলছি। তো কে এমন আল্লাহর বান্দা আছেন যে একটা ওয়াক্তে 1000 কোন আল্লাহর বান্দা আছেন? 5টা জনকে আমি চাইছি, বলেন কে আছেন? একটা 1000 টাকা দিতে পারবেন? খাদিজার জন্য আমি দেখতে চাইছি। গোয়ারপুরে জামালউদ্দিন কুয়ারপুর 50 কেজি ধান দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, লিখে দিন। আচ্ছা বলেন তো 1000 টাকা কে দিবেন? মা বোনা আপনারা দিতে পারবেন? মমতা খালাজি লক্ষ্মীর ভান্ডার দিছে, আপনারা পারবেন দিতে? 1000 টাকা কে দিতে পারবেন? বলেন বলেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের প্রতি ফরজ করেছেন, এগুলোই আমাদের উপায় জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলেন কে আছেন যে আমি দিচ্ছি মাওলানা? একটা 1000 টাকা বলবেন নাই তো আপনি বাকি লিখিয়ে দেন, আপনি সকালে দিবেন, 4 দিন পর দিবেন। আপনাদের মধ্যে থেকে কে আছেন বলুন? আমি 5 জনকে চেয়েছি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের প্রতি ফরজ করেছেন, তাড়াতাড়ি করে বলুন যে আমি দিচ্ছি মাওলানা। বা যদি আপনার একাই সম্ভব না হয়, 2 জন 500 করে মিলিয়ে দিন। বলুন মা বোন কে আছেন বলুন? এটা আল্লাহর হস্তে। ধান দেন, গম দেন, মাকাই দেন, তারপরে আপনার জন্য হাতের পায়ের কানের নাকের এই সুন্নাতি দান, এগুলো আল্লাহ রসুল বেশি পছন্দ করতেন, এগুলোও দেন। কে আছেন বলুন? বলুন আল্লাহর হস্তে বলুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। বলেন কে আছেন? তাড়াতাড়ি করে বলুন, লম্বা করা যাবে না। শুধু আমি আপনাদেরকে বলছি, যারা আপনারা আছেন আল্লাহর হস্তে খাদিজার মতো, আমি আপনাদেরকে বলবো